হ্যালো এভরিওয়ান, কি অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো সবাই? সো আই হোপ সবাই ভালোই আছো, আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের আর কি কক্সবাজারের লাস্ট ভিডিও। এই ভিডিওর পরে আমাদের আর ট্রাভেলিংয়ের কোনো ব্লগ নেই, আর এরপর থেকে আমাদের ট্রাভেলিংয়ের আর কোনো ব্লগ থাকবে না। তো চলো ভিডিওতে ফিরে আসা যাক। তো আমি লাস্ট ভিডিওতে বলছিলাম যে আমরা রাতে 2টা বাজে গাড়িতে উঠে গেছি। তো সেই 2টা বাজে আমরা গাড়িতে উঠে সকাল 7টা বাজে এসে যে বান্দরবান নামছি আর কি। কিন্তু বান্দরবানের মানুষদের চলাফেরা, ওদের স্টাইল সব কিছুই ডিফারেন্ট, আমাদের থেকে খুবই ভিন্ন। তো সেই সব কিছুই তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। রাতে 2টা বাজে সব কিছু ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে ওঠার কি একটা সিচুয়েশন ছিল, মানে ওই সিচুয়েশনটা আমি আর ফিরে পেতে চাই না। কারণ একটা কাঁচা ঘুম ভেঙে গাড়িতে উঠে পড়া ওটা খুবই একটা বাজে ছিল। যাই হোক, তো রাতে 2টা বাজে তো সবাই গাড়িতে উঠছে, তো কেউ আর ওয়াশরুমে যাওয়ার টাইম পায় নাই, বিকজ পুরোটা রাস্তাই ছিল অন্ধকার। তো এখানে আমরা গাড়ি থেকে নামার পরেই একটা ওয়াশরুম পাইছি, আর ওয়াশরুমটা এত বাজে, আমাদের টিমের লোকজনরা ওইখানে যাচ্ছে আর বমি করছে, যাচ্ছে আর বমি করছে। যাই হোক, তো কোনো মতে ওয়াশরুমের কাজটা সারা হয়েছে। তারপরে আমরা পাশে একটা হোটেল পাইছি, তো সেখানে এসেই মানে হোটেলেরও কি এক অবস্থা, ভিডিওতে তো দেখাইছি। হোটেলের নিচে হচ্ছে ফাটল ধরা, কোন টাইমে জানি আমরা ভেঙে পড়ে যাইতাম। তো এরপরে সব কিছু সেরে আমরা গাড়িতে উঠে গেছি, আর এই গাড়িগুলোর নাম হচ্ছে চাঁদের গাড়ি। এগুলোর নাম যে চাঁদের গাড়ি আমরা জানতাম না, এখানে আসার পরেই জানলাম আর কি। তো আমরা সবগুলো লোক আর কি 2 টিমে ভাগ হয়ে গেছি, আমরা এক গাড়িতে উঠছি, অন্যরা আরেক গাড়িতে উঠছে, ওই যে তারা আমাদের পিছনে। আর এই গাড়িগুলো এত স্পিডে চলে, মানে তুমি যদি কিছু না ধরে দাঁড়াও নিশ্চিত তুমি পড়বাই পড়বা। যাই হোক, তো কক্সবাজার আর হিমছড়িতে তো আমরা গিয়েছিলাম, তো সেখানে আমাদের জার্নি করে যেতে মানে যতটা না কষ্ট হয়েছে, এই বান্দরবনের এই চাঁদের গাড়িগুলোতে উঠে আমাদের আরও 2 গুণ বেশি কষ্ট হয়েছে। আমরা তো এনজয়মেন্ট করতেই পারি নাই, আর এখানে হচ্ছে গাড়িতে মানে জার্নি করতে করতে আমরা দুর্বল হয়ে গেছি। তো আর এনজয়মেন্ট কী করব, তো সবারই এক একজনের মানে কিছুক্ষণ পরেই বমি আসতেছে, কিছুক্ষণ পরেই বমি আসতেছে। আর এই বান্দরবনেরই দূর দূরত্ব পর্যন্ত কোনো পানি নেই, মানে পুরো কোনো একটা পুকুর দেখলাম না আমি, মানে আমি ভাবতেছি যে এরা পানি খায় কোথা থেকে বা পানি ইউজ করে কোথা থেকে। এখানে দূর দূরত্বে তো কোনো পানিই দেখতে পাচ্ছি না, কোনো পুকুরও নেই। যাই হোক, তো এরপরে 8:30 বেজে গিয়েছে, আর আমাদের রাস্তায় একজন সিকিউরিটি গার্ড আটকে দিয়েছে, মানে উনি চেক করছিল আর কি, আমাদের মধ্যে কারো একজনের আইডি কার্ড নিয়ে চেক করছিল যে আমরা কি বাংলাদেশের মানুষ নাকি আদার্স অন্য কোনো এলাকার মানুষ। তো তারপরে আমাদের আইডি কার্ড চেক করে আমাদেরকে ছেড়ে দিয়েছে। তো এই নিয়ে আমরা 2বার চেকিং করছি, তো আরও একটা চেকিং পোস্ট আসবে একটু পরেই, সেটা ভিডিওতে দেখতে পাবা। তো এরপরে দেখতে পারছো সূর্য উঠে গিয়েছে, রোদও উঠে গিয়েছে, আর এমন আমরা পাহাড়ের উপরে উঠে গিয়েছি এই গাড়িগুলো নিয়ে। আমাদের নিচে হচ্ছে ম্যাগ, তোমাদেরকে ম্যাগটাও দেখাবো। যাই হোক, তো আমরা গিয়েছিলাম জানুয়ারি মাসের 3 তারিখে, সেটা তো তোমরা সবাই জানো। আর জানুয়ারি মাসে কি পরিমাণ শীত পড়ে সেটা তো নিশ্চয়ই বুঝতেই পারতেছো। তো এরপরে আমাদের সাফওয়ানের কি অবস্থা হয়েছিল, মানে ও পানি খাচ্ছে আর বমি করছে, পানি খাচ্ছে আর বমি করছে, মানে বমির সিচুয়েশনটা আমাদের সাথে লেগেই আছে। এই গাড়িতে ওঠার পর থেকে আরও সেটা বেড়ে গিয়েছে। তো এরপরে একজনের দেখে আরেকজন দেখে আরেকজন। তো এখানে আমাদের সাথে আরও বড় একটা কাণ্ড ঘটছে, যেটা মানে তোমাদেরকে বলতেই হয়। সেটা হচ্ছে এই রাস্তাগুলোতে গাড়ি খুবই কম আসে, মানে তোমার যদি গাড়ির একটা কোনো প্রবলেম হয় সেটাও সমাধান করার জন্য তুমি কাউকেই পাবা না। তো সেরকমই একটা সিচুয়েশন আমাদের সাথেও হয়েছে। আমাদের গাড়িটার হচ্ছে টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল, বুঝতে পারতেছো। যদি এক্সট্রা টায়ার না থাকতো তাহলে আমরা কি করতাম। তো যাই হোক, এরপরে এক্সট্রা টায়ার ছিল, সেটা লাগিয়ে দিয়েছে। আর একটু পরপরই একটা লোহার ব্রিজ আসে, মানে একটু পরপরই কিছুক্ষণ পরপরই লোহার ব্রিজ আসে, আর ওই ব্রিজগুলো মানে খুবই একটু ভয়ঙ্কর টাইপের, কখন জানি ভেঙে পড়ে। তো যাই হোক, অনেক কথাই বললাম, দেখতেই পারতেছো যে আমাদের জার্নি এখনো শেষই হচ্ছে না। তো বুঝতেই পারতেছো যে এত পরিমাণে জার্নি করার পর আমরা বান্দরবনে গিয়ে কি এনজয়মেন্টটা করব। সবাই এক একজন দুর্বল হয়ে গিয়েছিল। তো আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক গাছ দেখতে পাইছি, মানে পাহাড়ের মধ্যে অনেক মানে ফলের গাছ দেখতে পাইছি। সেটা হচ্ছে অনেক কলা গাছ ছিল, মানে কলা গাছের জাস্ট অভাব নেই, এটাকে কলা বাগানও বলা যেতে পারে এক কথায়। আর ছিল হচ্ছে ড্রাগন ফল গাছ খুব একটা বেশি ছিল না, বাট যেগুলোই ছিল খুবই মানে সুন্দর টাইপের গাছগুলো ছিল, ফলও ধরতেছিল অনেকগুলা। তো আমি বুঝতে পারতেছি না যে এগুলোর মধ্যে পানি দেয় কিভাবে, আশেপাশে তো কোনো পানি। যাই হোক, তো যত টাইম বাড়ছে তত পাহাড়ের দৃশ্যটা আরও বেড়েই চলেছে। মানে আমি তোমাদেরকে বুঝিয়ে বলি, এতক্ষণ খুবই মানে সূর্যটা খুবই ভালোভাবে উঠতেছিল না, এখন প্রায় সকাল 10টা বেজে গিয়েছে। তো সূর্য যখন পুরোটা উঠে গেছে, পাহাড়ের উপরে সূর্যের আলোটা পড়ার কারণে পাহাড়ের দৃশ্যটা আরও মানে দ্বিগুণ হয়ে গিয়েছে। তো দেখতেই পারছো তোমরা দূরে ওই যে সূর্যের আলো পড়াতে পাহাড়টা আরও কত সুন্দর হয়ে গিয়েছে। আর মানে ক্যামেরা নিয়ে স্টিল দাঁড়িয়ে থাকাটা অনেক কষ্ট।
তো এরপরেই দেখতেই পাচ্ছ যে ওই মানে চাকমা টাইপের লোক এখানে বেশি থাকে, তো তাদেরকেও একটু ভিডিও করে নিলাম। তো এরপরে এখানেই আমাদের জার্নিং শেষ নয়, আরও অনেক দূরে যেতে হবে। যাই হোক, তো আমি ভিডিওতে বারবার জার্নিংয়ের কথা বলতেছি। তো এবার তোমাদেরকে আমি বলি আমরা একদিনে কত জার্নিং করলে আমরা ঠিক এই ক্লান্তটা হতে পারি। ওই যে রাত 2টা বাজে বাসা থেকে বান্দরবান আসলাম, বান্দরবান থেকে এবার চাঁদের গাড়িতে করে নীলগিরি যাচ্ছি, নীলগিরি থেকে আবার বান্দরবান আসলাম, তারপরে হচ্ছে বান্দরবান থেকে আর মানে দাঁড়ানোর কোনো অপশানই নেই, আমরা তারপরে আবার নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। তো বুঝতেই পারতেছো আমরা রেস্ট করার কোনো টাইম পাইছি? জাস্ট ওইখানে 1 ঘন্টা ছিলাম, সেটাই রেস্ট করার টাইম, সেটাই ছবি তোলার টাইম, সেটাই মানে সব। যাই হোক, তো এরপরে আমি তো বলছিলাম যে সাফু কী পরিমাণ বমি করছে, তো দেখতেই পারছো সে পুরোই দুর্বল হয়ে গিয়েছে, মানে সে মানে চোখ খুলে একটু তাকানোর শক্তিটাও পাচ্ছে না। তো এরপরে আমি তো ভিডিওর ফার্স্টেই বলছিলাম যে আমাদের 2টা জায়গায় চেকপোস্ট হয়েছে, মানে 2টা জায়গায় আমাদের চেকিং করছে যে আমরা কি বাংলাদেশের মানুষ নাকি আদার্স অন্য কোনো কান্ট্রির মানুষ। তো এখানেও একটা চেকিং চলতেছিল আমাদের। তো চেকিং যেহেতু চলতেছিল আমরা এখানে একটু কফি খেয়ে নিলাম, তারপরে এখান থেকে বড়ই কিনছিলাম, তেঁতুল কিনেছিলাম। তো আবার সেই চাঁদের গাড়িতে উঠে গিয়েছি। এবার তো আমরা পাহাড়ের প্রায় অনেকটাই উপরের দিকে উঠে গিয়েছি। এবার আমরা একটু বাইরের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে মেঘ হচ্ছে আমাদের নিচে। দেখতেই পাচ্ছ যে ভিডিওতে ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, মেঘ হচ্ছে আমাদেরও নিচে। তো এরপরে এটা দেখে সবার মানে জার্নিংয়ের ক্লান্তিটাই শেষ হয়ে গিয়েছে। ফাইনালি 2 ঘন্টা জার্নিং করার পর ফাইনালি গাড়ি থেকে নামলাম, আর গাড়ি থেকে নেমেই আমরা নীলগিরির হচ্ছে গেটের সামনে আছি। আর এখানে চাকমাদের কিছু দোকানও আছে। তো ওই যে মানহার পিছনেই হচ্ছে আমাদের গাড়িগুলা পার্কিং করা। তো এই তো নীলগিরির গেট। এই নীলগিরি পাহাড়ে আমরা 1 ঘন্টা ছিলাম, আর উপরের ভিউটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর গেটের প্রাইস হচ্ছে একজনের 100 টাকা করে। তো উপরে মানে ছবি তোলার প্লেসের অভাব নেই, জাস্ট আমরা একটা কোণা ঘুরে শেষ করতে পারি নাই। আর মানে 3 ভাগের 1 ভাগ মাত্র ঘুরছি, আর 2 ভাগে আমরা যেতেই পারি নাই, এতটা কম টাইম ছিল এখানে। যাই হোক, তো পাহাড়ের একদম চূড়ায় এসে এক একজনের মুখে আর হাসি আর ধরছে না, মানে খুবই খুশি হয়ে গেছে, পাহাড়ের একদম চূড়ায় উঠে গেছে, এর উপরে আর নেই। তো এরপরেই এখানে সিরিয়ালে টিকিট কাটা হচ্ছে, আর এখানের একটা দরজা দিয়ে সবাই প্রবেশ করে আর আরেকটা দরজা দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, তো আজকে বান্দরবান নীলগিরির কোনো পিকচার তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বিকজ আমার কাছে মাত্র 2টা আছে। তো এখন ওই যে সামনে একটা বড় রাউন্ড মতো দেখতে পাচ্ছ না, ওইখানে হচ্ছে হেলিকপ্টার ল্যান্ড করে। তো যাদের জার্নিং পছন্দ না, মানে যারা একটু পয়সাওয়ালা, তারা হচ্ছে হেলিকপ্টার দিয়ে ওই জায়গায় আসে আর কি। তো আমাদের টিমের লোকরাও হেলিকপ্টার ল্যান্ডের জায়গাটা দেখতে যাচ্ছে। তো আমি তোমাদেরকে একটু আগেই বলছিলাম না, এই নীলগিরিটাকে 3 ভাগ করলে যতটুকু হয়, আমরা ওই 3 ভাগের 1 ভাগ ঘুরছি, আর 2 ভাগে আমরা যাওয়ার টাইমই পাই নাই। তো এই তো মানে একটা ভাগে আমরা ঘুরে ফিরে সেই এখানে আসলাম, আসার পরে টাইম আউট, মানে ছবি তুলে শেষ করতে পারলাম না। আর এই নীলগিরির একদম চূড়ায় মানে একদম ভিতরে আর কি একটা রিসর্ট আছে, যারা আর কি থাকতে চায় ওখানে রুম নিয়ে থাকতেও পারবে আর কি। তো আমরা যখন এখানে ঢুকছি তখন দেখি তারা গাড়ি নিয়ে চলে যাচ্ছে, মেবি 2-3 দিন ছিল, তাই আজকে টাইম শেষ, তো আজকে চলে যাচ্ছে। তো যাই হোক, পুরো ভিডিওতে অনেক কথাই বলছি, অনেক বক করছি। তো যারা যারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখছো তারা অবশ্যই জানো যে ভয়েসগুলো মেক করতে অনেক কষ্ট হয়, আর সেজন্যই আমার ব্লগ আপলোড করতে করতেও প্রায় 1 মাস দেরি হয়ে গিয়েছে। যাই হোক, তো নীলগিরিতে আমাদের 1 ঘন্টা টাইম শেষ। তো এরপরে আমরা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হলাম। আর আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করতে পারি নাই, কোনো পিকচারও শেয়ার করতে পারি নাই। সো আমরা এখন দুপুরের লাঞ্চটা একটা হোটেলে করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।